দর্শক, ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত কক্সবাজার। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সকাল সকাল সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। আপনাকে একটু দেখাতে চাই, আসলে কক্সবাজারে এখন পর্যন্ত প্রায় 9:30 বাজতে চলেছে। এখন পর্যন্ত সূর্যের আসলে দেখা নেই, কিন্তু কক্সবাজার সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে কিন্তু পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ। একেবারে সকাল থেকেই অনেক পর্যটক কিন্তু হোটেলের যারা ছিল তারা অনেকেই এখানে ঘুরতে এসছে, আবার যারা ঢাকা থেকে কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে এসছে তারা অনেকেই হোটেলের রুম এখন পর্যন্ত পায়নি, কিন্তু যে হোটেলের রুম পাওয়ার যে একটা টাইম রয়েছে 12টা পর্যন্ত যে সময়টি রয়েছে সেই সময়টি তারা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে কাটাচ্ছে। একটু আপনাকে দেখাতে চাই, আসলে আজকে গতকালকে সাপ্তাহিক ছুটির দিন ছিল, আজকেও সাপ্তাহিক ছুটির দিন শনিবার। এই 2 দিনকে কেন্দ্র করে কক্সবাজারে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে বলে জানাচ্ছিলেন যারা হোটেলের ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা কথা বলেছিলাম যারা আগত কয়েকজন পর্যটকের সাথে, তাদের আসলে আগ্রহের কেন্দ্রবিন্দু কক্সবাজারের পাশাপাশি সেন্ট মার্টিন, কিন্তু সেন্ট মার্টিনে মাত্র 2000 পর্যটক যাওয়ার সুবিধে থাকায় কিংবা অনুমতি থাকায় অনেক সেন্ট মার্টিনের আগ্রহী থাকা অনেক পর্যটক কিন্তু আসলে ট্যুর ক্যান্সেল করছেন, এমন খবরও কিন্তু রয়েছে। কারণ মাত্র 2000 পর্যটক কিন্তু সেন্ট মার্টিনে যেতে পারছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আগামী 5 তারিখ পর্যন্ত, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত কোনো টিকিট কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার কিন্তু কোনো টিকিট কিন্তু খালি নেই, যার কারণে অনেকে সেন্ট মার্টিনে যাওয়ার আগ্রহ পোষণ করলেও কিন্তু এখন যেতে পারছে না। আমরা কক্সবাজারে যারা দায়িত্বপূর্ণ যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে এখানে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের এই ছিল আমার কাছে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।